আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী স্ত্রী একে অন্যের অর্ধাঙ্গ। মানুষ যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনের স্বাদ পেতে পারে না, তেমন একজন স্বামী একজন ভালো স্ত্রী ছাড়া এবং একজন স্ত্রী একজন ভালো স্বামী ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না, অর্থাৎ জীবনের মূল সুখ পায় না। একে অপরকে যতটা বুঝতে পারবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে। তাদের দুজনের সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর নয়, বরং দুজনকে একে অপরের ভালো বন্ধু হতে হবে। একজন স্ত্রী নিজের জীবনের সব দুঃখ কষ্ট স্বামীর সঙ্গে শেয়ার করবেন এবং একজন স্বামী নিজের জীবনের সব দুঃখ কষ্ট নিজের স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন। একজন স্বামীর কর্তব্য স্ত্রীর সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করা, যাতে সে উত্তম স্বামী হতে পারে। আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। অতএব পৃথিবীর সব স্বামীর কর্তব্য হলো স্ত্রীর কাছে ভালো হওয়া। এবার মূল আলোচনায় ফিরে আসি। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য একজন স্বামী নিজের জীবনের সব কিছু শেয়ার করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে একজন স্বামী যেন কখনোই নিজের স্ত্রীকে 10টি কথা না বলেন, এতে দুজনের মধ্যে অশান্তির ঝড় বইতে পারে। তো চলুন জেনে নিই সেই 10টি কথা কি। 1 নম্বর, তোমার বাবা মা ভালো না। একজন স্বামী কখনোই যেন স্ত্রীকে না বলে যে তোমার বাবা মা ভালো না, অথবা স্ত্রীর বাবা মাকে যেন কখনোই গালি না দেয়। এতে স্ত্রীর মন ভেঙে যায়, কারণ তার বাবা মা তাকে কষ্ট করে লালন পালন করেছেন। আপনি যতই ভালো ব্যবহার করুন, যদি স্ত্রীর বাবা মাকে খারাপ বলেন, তাদের গালাগালি করেন, তাহলে স্ত্রী অবশ্যই কষ্ট পাবে। ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়াল আনার রাজুলু ওয়ালিদাইহি কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি ক্বালা ইয়াসুব্বুর রাজুলু আবা আর রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মাহু। সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ করা। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ করে? তিনি বলেন, কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয়, ফলে সেও তার মা বাবাকে গালি দেয়। হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কারো বাবা মাকে গালি দেওয়া মানে নিজের বাবা মাকে গালি দেওয়া হয়। আপনি যদি নিয়মিত স্ত্রীর মা বাবাকে খারাপ বলে থাকেন, গালাগালি করে থাকেন, তাহলে একদিন আপনার স্ত্রীও আপনার মা বাবাকে গালি দিতে শিখবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শিখবে, আর এটাই হবে আপনার বাবা মাকে গালি দেওয়া। তাই কেউ যদি নিজের স্ত্রীর আব্বা মাকে খারাপ বলে থাকেন বা গালাগালি করে থাকেন বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, তাহলে তা আজই বর্জন করুন, নচেত সুখের সংসারে দুঃখের ঝড় বইতে পারে। 2 নম্বর, তোমাকে বিয়ে করে ভুল করেছি। অনেক স্বামী নিজের স্ত্রীকে বলেন, তোমাকে বিয়ে করে ভুল করেছি, অন্য মেয়েকে বিয়ে করলে হয়তো সুখী হতাম। এমন কথা বলা একজন মূর্খ মানুষের পরিচয়, কারণ প্রত্যেকেই কিছু না কিছু ভুল করে থাকে। আপনার স্ত্রী যদি ছোট কিছু ভুল করে থাকে আর সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে এটা বড় অপরাধ। স্ত্রী যদি বড় ভুল করে থাকে তাহলে তাকে শাসন করতে পারেন, তবে ছোটখাটো ভুলগুলো হাসি মুখে ক্ষমা করে দেওয়া উত্তম স্বামীর লক্ষণ। 3 নম্বর, আমি কত টাকা ইনকাম করি জানো? অনেক স্বামী স্ত্রীর সামনে বড়াই করে বলতে থাকেন, আমি কত টাকা ইনকাম করি তুমি কি জানো? আরে শোনো, আমি অনেক টাকা ইনকাম করি। এভাবেই একজন স্বামী কত টাকা ইনকাম করেন তা নিজের স্ত্রীর সামনে প্রকাশ করেন। এটা ঠিক না, কারণ মেয়েদের চাওয়ার শেষ নেই। অনেক মেয়ে এমনও আছেন, তাদের যত দেবেন সে তত বেশি চাইবে। ফলে আপনার ইনকাম যখন সে জানবে, সেই হিসাব করে বারবার মনের ইচ্ছা প্রকাশ করবে এবং অপচয় টাকা নষ্ট করবে। তাই নিজে কত টাকা ইনকাম করেন সেটা স্ত্রীকে না বলে স্ত্রীর যা প্রয়োজন সেটা মেটানোই একজন স্বামীর কর্তব্য। তবে এক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না। ধরুন আপনি 50,000 টাকা ইনকাম করেন আর স্ত্রীকে বললেন আমি 20,000 টাকা ইনকাম করি, এটা বড় অন্যায় হবে। 4 নম্বর, তোমাকে আর ভালো লাগে না। আপনারা হয়তো অনেক স্বামীকে এমনও বলতে শুনবেন যে নিজের স্ত্রীকে বলে তোমাকে আর ভালো লাগে না,
আগে তোমাকে খুব ভালো লাগতো। এছাড়া অনেকেই দ্বিতীয় বিয়েও করে নেয়। বিবাহের পর যদি এমন মনে হয় যে আপনার স্ত্রীকে ভালো লাগে না, তাহলে বুঝবেন আপনি আপনার স্ত্রীকে কোনোদিন ভালোই বাসেননি। যারা নিজের স্ত্রীকে ভালোবাসেন তারা কখনোই এই জাতীয় খারাপ মন্তব্য করবে না। 5 নম্বর, ওরা ভালো না। অনেক সময় বিভিন্ন কারণে ভাই বোনের সঙ্গে বিতর্ক হয়, অথবা বাবা মা ছেলেকে বকাবকি করে। সেই ক্ষেত্রে একজন স্বামী নিজের স্ত্রীর সামনে যদি বলে ওরা ভালো না, তাহলে একজন স্বামী এটা বড় ভুল করবেন। কারণ পরবর্তীতে বিভিন্ন সুযোগ নিয়ে আপনার স্ত্রীও প্রকাশ্যে তাদের বিরোধিতা করবে। কারণ আপনার স্ত্রী বুঝে নেবে যে আমার স্বামী তাদের ভালোবাসে না। তাই কোনোভাবেই স্ত্রীকে বলবেন না যে ওরা ভালো না। বিশেষ কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে বিতর্ক হতেই পারে, বাবা মা ছেলেকে বকাবকি করতেই পারে, তাই বলে তারা পর হয়ে যায় না। বাবা মা যদি ছেলেকে শাসন করে আর ছেলে রাগ করে বসে, তাহলে সে জীবনের সবচাইতে বড় ভুল করবে। মোট কথা, স্ত্রীর সামনে ভাই বোন আত্মীয় স্বজন বা পিতামাতার সম্পর্কে খারাপ মন্তব্য প্রকাশ করবে না। এতে পরিবারের মধ্যে বিভিন্ন দিক দিয়ে অশান্তি নেমে আসতে পারে। 6 নম্বর, স্ত্রীর সামনে কান্না করা। মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে দুঃখ আসতে পারে। অনেক সময় মানুষ দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে কান্নাও করে থাকে। তবে মনে রাখবেন, যদি আপনার জীবনে এমন কিছু হয়ে থাকে যার জন্য কান্না আসে, তাহলে স্ত্রীর সামনে কান্না করবেন না। নচেত সে আপনার দুর্বলতা বুঝে নেবে এবং পরবর্তীতে সেই জায়গায় আঘাত করবে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। 7 নম্বর, খাবার খাওয়া নিয়ে কথা বলা। একজন স্ত্রী কখনোই পছন্দ করেন না যে তার স্বামী বা অন্য কেউ খাবার নিয়ে কোনো কথা বলুক। কারণ খাবার নিয়ে কথা বললে ছেলে হোক বা মেয়ে সকলেই আঘাত পেয়ে থাকে। ধরুন, যদি কোনো স্বামী স্ত্রীকে বলে থাকেন, তুমি কত খাচ্ছ, তুমি এত ঘন ঘন খাও কেন, তুমি শুধু খাওয়া ছাড়া কিচ্ছু বোঝো না, এই জাতীয় কথা বললে স্ত্রীর মন ভেঙে যায়, আন্তরিকভাবে গভীর কষ্ট পেয়ে থাকে। তাই একজন স্বামী কখনোই স্ত্রীকে এই জাতীয় কথা বলবে না। 8 নম্বর, তোমার জন্য আমার যত কষ্ট, বিবাহের আগে আমি ভালো ছিলাম, এখন বিয়ের পর তোমার জন্য আমার যত কষ্ট। একজন স্বামী এই জাতীয় কথা কখনোই স্ত্রীকে বলবে না। কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে স্ত্রীর যাবতীয় খরচ বহন করতে হবে, যাবতীয় প্রয়োজন মেটাতে হবে। আর একজন স্বামী সবকিছু চিন্তা ভাবনা করেই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। তাই স্বামী অর্থ উপার্জন করে নিজের পরিবারের প্রয়োজন মেটাবে, এটা তার দায়িত্ব। কখনোই স্ত্রীকে এই জাতীয় কথা বলবে না। এতে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 9 নম্বর, তুমি কুলক্ষণে। অনেক স্বামী বিয়ের কিছুদিন পর স্ত্রীকে বলে থাকেন, তুমি কুলক্ষণে, এই বাড়িতে আসার পর থেকে সংসারে বেশি অভাব, ব্যবসা ভালো চলে না, তাই উপার্জনও ভালো হয় না ইত্যাদি। এমন চিন্তা ভাবনা রাখা একজন মূর্খ মানুষের পরিচয়। আপনার ব্যবসা কতটা চলবে, আপনি কত টাকা ইনকাম করবেন, সবকিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যতটা আপনার ভাগ্যে আছে ততটাই আপনি পাবেন। এর জন্য স্ত্রীর কোনো দোষ দেওয়া যাবে না। 10 নম্বর, তুমি কোনো কাজ জানো না। স্বামীর কর্তব্য হলো বৈধ উপায়ে বিভিন্ন পথে উপার্জন করা, আর স্ত্রীর কর্তব্য হলো ঘরের কাজ কাম সামলানো। স্ত্রী হয়তো বিভিন্ন ক্ষেত্রে ছোটখাটো ভুল করে ফেলতে পারে, তাই বলে একজন স্বামী কখনোই তাকে বলতে পারে না তুমি কোনো কাজ জানো না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভুল হয়ে থাকে, তাই স্ত্রীর ছোটখাটো ভুলগুলি ক্ষমা করে দিয়ে তাকে সঠিকটি শেখানোই একজন উত্তম স্বামীর কর্তব্য। আর সঠিকটা না শিখিয়ে যদি স্ত্রীকে এই জাতীয় কথা বলে থাকেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকবে। যদি স্বামী ও স্ত্রীর মাঝে গভীর সম্পর্ক সারা জীবন রাখতে চান, তাহলে স্ত্রীকে এই 10টি কথা কখনো বলবেন না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন, এই জাতীয় আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর কথা নয়, আজ এই পর্যন্ত। আবার পরবর্তীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।